নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনাদের প্রিয়, আমার প্রিয় অ্যাডেনিয়ামের ছাদ বাগান, আমাদের প্রিয় শুভ্রদার অ্যাডেনিয়াম বাগান বর্তমানে অ্যাডেনিয়াম নার্সারিতে রূপান্তরিত হয়েছে। দেখুন কি সুন্দর শেড তৈরি হয়ে গেছে, এমন সুন্দর শেড, এবং তার মাঝে এই অতি বর্ষণের মধ্যেও শুভ্রদা নতুন নতুন অ্যাডেনিয়াম সংগ্রহ করে চলেছেন। সামনেই দেখুন। শুভ্রদা, নমস্কার। নমস্কার। এই অ্যাডেনিয়ামটা নতুন সংগ্রহ করলে? হ্যাঁ, এটা তো যা ভলিউম রয়েছে, এরকম বড় অ্যাডেনিয়াম আমরা সচরাচর দেখতে পাই না। কত বয়স হবে গাছটার? যার কাছ থেকে নিয়ে এসেছিলাম উনি বললেন তো 30 বছরের উপরে বয়স। মানে ওনার কাছে 30 বছর? অ্যাকচুয়ালি ওনার কাছে বোঝা হয়ে গেছিলো, আমাদের কাছে যেমন অ্যাসেট, ওনার কাছে এটা বোঝা হয়ে গেছিল। হ্যাঁ, মানে উনি অ্যাকচুয়ালি একটু বয়স্ক মানুষ। এখন মানে উনি চেষ্টা করছিল কাকে দেবো, লাস্ট এই ভাগে আমার কাছে এসে পড়লো, সঠিক লোকের কাছে পড়লো। তাহলে এটা অ্যাডেনিয়াম ওবেসাম। তা এই ওবেসামটা তুমি রিপোর্ট করলাম। তো উপরে এটা কি দিয়েছো? এটা লিকাবল দিয়েছো, মানে একদম ছোট দানার লিকাবলটা। হ্যাঁ। তা এই গাছটার ওপরে তুমি গ্রাফট করবো। এর ওপরে তো বোধহয় 100 খানেক ডাল রয়েছে। বেশি হবে। বেশি। তা 100টা ডালে তুমি কি বিভিন্ন ভ্যারাইটি গ্রাফট করবে, না একটাই ভ্যারাইটি দেবো? নির্দিষ্ট ভ্যারাইটি দেবে। হ্যাঁ। কি ভ্যারাইটি দেবে বলে ঠিক করেছো? এখানে রেড ডট বলে একটা ভ্যারাইটি আমি ঠিক করেছি আপাতত, ওটাকেই করার ইচ্ছা আছে। মানে প্রত্যেকটা ডালের মাথায় রেড ডট গ্রাফট হবে? হ্যাঁ। তাহলে 100খানা ডাল যদি তুমি রেড ডট বেঁধে দাও, তাহলে পুরো গাছটা এরকম পুরো একই প্রজাতির ফুলে ভরে থাকবে। তাহলে আগামী দিনে এটা আমরা একটা অসাধারণ অ্যাডেনিয়ামের গাছ হিসাবে দেখতে পাবো। এটা কতটা মেপেছিলে? এটা মাপা হয়নি, আমার তো মনে হয় 1.5 ফুট 2 ফুট। হিউজ একটা, হিউজ ধরো তো, বিশাল সাইজের। এই তো সামনে এই কোণাটাই যাবে হাতটা তোমার এখান থেকে, তার মানে তোমার আরো দুবার দিতে হবে। টোটাল যদি ঘুরে দেখাতে হয়, বিরাট সাইজ, এটা খুব বড় সাইজ। এটার মানে যেখানে ছিল ওই সিমেন্টের বস্তাগুলো হয় না, ওই নিচে কোনো রকম একটুখানি মাটি লেগেছিল, ওই অবস্থায় উনি বাড়িতে ফেলে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, তাতেই মানে পরিচর্যা করার মানে কেউ নেই, বয়স্ক মানুষ তো। এবার তারপরে আর কি আমাকে একজন খবর দিল যে এরকম দাদা একটা গাছ আছে, ছবি পাঠালো আমাকে। আমি বললাম তুমি এক্ষুনি ওটাকে ব্যবস্থা করো, যে করে হোক আমার কাছে আনা। ওই সে কৃষ্ণনগর থেকে এসছে এটা। অপূর্ব। উনি হয়তো গাছটাকে শেষ সময় যত্ন করতে পারছিলেন না, কিন্তু সঠিক ব্যক্তির হাতে দিয়েছেন, গাছটা তুলে দিয়েছেন সঠিক ব্যক্তির হাতে। আর আমরা তোমার এই টাওয়ার অ্যাডেনিয়ামগুলো অনেক বছর ধরে দেখছি, আমার চোখে লাগছে যেন টাওয়ার অ্যাডেনিয়ামগুলো এবছরে অনেকটা বেড়ে গেছে। কিন্তু এই অতিবৃষ্টিতে মানে গাছগুলো অনেক ক্ষতি হয়েছে। কি ক্ষতি হচ্ছে? চেয়ারাগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই পাতাগুলো সব কেমন হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। একটা গাছেরও মানে পাতা ঠিক নেই, সব হলুদ হয়ে সব জায়গাতেই এই টানা বৃষ্টিতে যাবে সেটা না, কিন্তু অতিবৃষ্টি আমার অনেকগুলো গাছ মানে পচেও গেছে। এরকম বৃষ্টি তো মানে স্বাধীনতার আগে হয়েছে, এটা তো একটা বহু বছর পরে এরকম আমাদের অভিজ্ঞতা হচ্ছে। তাও এই টাওয়ার যেন অতিবৃষ্টির মধ্যেও আমার চোখে ধরা পড়ছে যে অনেকটা বেশি ফুলে গেছে, স্বাস্থ্য ভালো হয়েছে, হয়তো জলটা বেশি ধরেছে বলে। না, এর আগে যখন ভিডিও করে গেলে তখন তো এই প্রত্যেকটা গাছে কিন্তু পাতা ভর্তি ছিল। এখন তো গাছে পাতা কিন্তু আসছে, নতুন পাতা আসছে এটাতে, কিন্তু ওটাতে নেই। হ্যাঁ, এর পাতাগুলো আস্তে আস্তে সব হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এখন তো পাতা ঝরবেই, মানে শীতকাল আসছে, তার মধ্যেও তোমার গাছ ভালো লাগছে। এটা একটা অন্য রকমের শোভা। অক্টোবর মাসের যেমন এই গাছটার পাতাগুলো দেখো কেমন হয়ে গেছে, সব পড়ে যাচ্ছে পাতা পড়ে যাবে। বৃষ্টি ছাড়া তো দিনই নেই, সেটা বলো। হ্যাঁ, সেই তো অতিবৃষ্টি। সারা দেশের বহু অঞ্চল নিমগ্ন, উত্তরবঙ্গ ভাসছে। তাহলে তোমার এই টাওয়ার অ্যাডেনিয়ামগুলোর বয়স কত হয়েছে? 8-9 বছর তো হবে।
অ্যাকচুয়ালি আমি ওইভাবে তো হিসাব করে রাখিনি, 9 বছর 10 বছর এরকম হতে গেল মানে খুব সম্ভব। তুমি যে এই যে শেডটা বানিয়েছো, এটা কত খরচা পড়লো? টোটাল 40-এর মধ্যে, 40,000-এর মধ্যে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর ওপরে তুমি সাদা যে নেটটা দিয়েছো, এটা তো সচরাচর আমরা দেখি না, আমরা দেখি গ্রিন ব্ল্যাক। এটা কোথা থেকে সংগ্রহ করলে? এটা বড়বাজার থেকে। বড়বাজার থেকে সংগ্রহ করেছো। সাদা দেওয়ার কারণ? সাদা দিলে পরে ফুলের অরিজিনাল কালারটা দেখা যায়, গ্রিন নেট দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে ফুলের অরিজিনাল কালারটা মানে বোঝা যায় না। আর একটা মানুষ আমাকে বলেছিলেন যে গ্রিন নেটের থেকে যে লাইটটা পড়ে সে তাতে গাছেরা নাকি কনফিউজড হয়। উনি বলছিলেন যে ব্ল্যাকটা লাগাবে কারণ গাছ কনফিউশনে পড়ে না। আচ্ছা, মানে সবুজ পাতার সাথে সবুজ রঙের আলোটা পড়ে। আমরা ক্যামেরা করলেও দেখেছি যে ওতে ঠিক কালারটা আসে না, পাতা ফুলের সব পাল্টে যায়। হ্যাঁ পাল্টে যায়। আর এতে কি তোমার ইনডোর প্ল্যান্টটা করা যাবে? হ্যাঁ করা যাবে। এটা 50%? 50% এটা মানে ছায়াটা তোমার 50%ই পড়ছে একদম। তাহলে এটা একটা ভালো সিদ্ধান্ত তুমি নিয়েছো, খুব সুন্দর হয়েছে তোমার এই শেড। আর আমাদের বলো, তুমি তো বর্তমানে অ্যাডেনিয়াম নার্সারি হিসাবে তৈরি করছো ছাদটাকে, এখনো সেভাবে ইয়ে হয়নি আর কি, চিন্তা আছে। মানে তুমি আগামী দিনে দর্শক বন্ধুরা যদি কিছু কিনতে চান, তুমি কোন দিকটাকে ওনাদের বলবে যে নেওয়ার জন্য? কোন দিকটা বলতে? মানে কোন কোন ভ্যারাইটিগুলো নতুন আসছে বা সেইগুলো সে তখন আপডেট দেবে। তাহলে এখনো পর্যন্ত তুমি এই নতুন সংগ্রহের মধ্যে এই গাছটাকেই সংগ্রহ করলে? এটা আছে, ওই যে কোনার গাছটা, ওই কর্নারের গাছটাও নতুন আসলো? হ্যাঁ ওটাও নতুন। এইসব একই মানে ওনারই গাছ, ওই বয়স্ক ভদ্রলোকেরই গাছ। উনি অ্যাডেনিয়াম অনেকদিন ধরে করেন? অনেক দিন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যত্ন নিতে পারছিলেন না, ওই কোনো রকমে ওই সিমেন্টের বস্তার মধ্যে পড়েছিল আর কি। এটার বয়স কত? একই সময়ের গাছ। তবে উনি যখন করেছেন গাছগুলো খুব ভালোভাবে করেছেন। হ্যাঁ হ্যাঁ। হয়তো এখন বয়সের কারণে করতে পারছেন না। এরও প্রচুর, এর ওপরেও গ্রাফট করবে? না, এটাতে গ্রাফট করবো না। করবে না? না, এটাকে এইভাবেই রেখে দেবো আমি। মানে তোমার এই গাছটার নিজস্ব শোভা নিয়ে যে দাঁড়িয়ে আছে সেটাই তোমার বেশি ভালো লাগছে। এটাকে কোনো কিছুই করবো না, এটাকে ওইভাবেই রাখবো। আর এই গাছটা তো আমরা আগে বহুবার দেখিয়েছি, ক্রিসপাম। এইরকম শেপের ক্রিসপাম আমরা দেখিনি কোনোদিন, তোমার এখানেই দেখেছি। ওই কাটিং করে এই রূপ তৈরি করেছো, এবং এই রূপটাই থেকে যাবে আগামী দিনে। হ্যাঁ ওটাই থাকবে। এই দেখো, এই বৃষ্টির কারণে এই যে সব ডালের মাথাগুলো পচে এসব নিচের দিকে আসছে, একটা খুব মানে খুব বাজে। তাহলে তোমার এর উপরে প্লাস্টিক শেড চাপালে ভালো হয় না? এরকম বৃষ্টি হলে তো প্লাস্টিক চাপাতেই হবে, কোনো উপায় নেই। আচ্ছা, এখানে যে ফুলগুলো ফুটে আছে আমরা একটু ফুলগুলো দেখি। এটা কি ভ্যারাইটি ফুটে আছে এই কর্নারে? এটা হলো কি থাই লেডি। কালারই নেই এটাতে আছে, এই যে এটা সেম একই গাছ। হ্যাঁ, এটাতে কিছুটা ইয়ে পাবে, থাই লেডি। এটা খুব ভালো ফুল, কিন্তু বৃষ্টির জন্যে ঠিক নেই এখন। খুব সুন্দর। এটাও কি থাই লেডি? না, এটা আলাদা একটা ভ্যারাইটি, এটার আইডিয়া আমার খেয়াল নেই। এটা কি মায়া? ওটা তো মায়া। খুব সুন্দর। তাহলে মায়ার চারা তুমি এখন দিতে পারবে কেউ চাইলে? না, এখন কিছুই নেই, এখন কিছুই দিতে পারবো না। এখন কিছু দিতে পারবে না? এপ্রিলের আগে কোনো কিছু? এপ্রিল থেকে দিতে পারবে। এপ্রিলের পর তখন আপডেট দেবে। যা তোমার কাছে আসবে সেটা আপডেট দিয়ে দেবো। তাহলে এখন কিছু দিচ্ছ না? এটা কি? এটা আছে লুসেন্ট নুড বলে এটাকে। লুসেন্ট নুড? কি সুন্দর। এটা কি? এটা ব্লাড সোয়ালো। ব্ল্যাক সোয়ালো? ব্লাড। হ্যাঁ, ব্লাড সোয়ালো। প্রত্যেকটা গাছের শেপ নষ্ট হয়ে গেছে, কোনো গাছের শেপ ঠিক নেই এই বৃষ্টির কারণে। তোমার হাতে পড়লে আবার ঠিক হয়ে যাবে। এই আবার টাইম লাগবে করতে। তুমি ফেব্রুয়ারি মার্চে আবার হাত লাগাবে। হ্যাঁ, এখন করে কোনো লাভ নেই, এখন গাছ ঘুমিয়ে পড়বে। শীতের হাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু অল্প অল্প ঠান্ডার
হাওয়া পাওয়া যাচ্ছে। এই যে আঙ্কারিনা বলছিলে না, এই যে দেখো এই যে আঙ্কারিনা ফুল এসছে, ফুল এসছে। আঙ্কারিনার বর্তমানে অনেক কালার পাওয়া যাচ্ছে, অনেকগুলো কালার হয়, ভালো ভালো কালার, খুব ভালো ভালো কালার। কিন্তু যেহেতু নতুন তো মানে দাম নিচ্ছে প্রচুর প্রচুর, কারণ আমি অতটা ইয়ে করছি না এখন। তুমি এটা সিড থেকে করেছো? হ্যাঁ, এটা সিড গ্রোন। তোমার বড় গাছটারই সিড নাকি? না 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 না, আমি কিনেছিলাম। ও, কিনেছিলে, সিড কিনেছিলে। তাহলে এটাতে বেশি ফুল আসছে। তোমার বড় যে গাছটা ওটাতে ফুল কম আসে। ওই কম আসছে, আমি বুঝলাম না। জাতটা আলাদা নাকি? কি জানি কি ফুল আসতেই চায় না। ওই যে কত বড় বড় গাছ, ওই যে ওইখানে রয়েছে, একদম ফুল আসে, কিন্তু ফুলই এই ভ্যারাইটি গুলো প্রচুর। হ্যাঁ, এই ছোট অবস্থা থেকে সমানে ফুল দিচ্ছে, ওটার ফুল আসতে চায় না। তাহলে আমরা তোমার যে অসাধারণ ওখানে দুটো বুগেনভিলিয়ার বনসাই, চলো একটু দেখে আসি। এত সুন্দর বুগেনভিলিয়ার বনসাইটা ফুল এসেছে। আমটা ঝরে গেল নাড়াতে গিয়ে, আমটা একটু দেখাও। কাটিমন, কাটিমন তুমি খাও তো কাটিমন আম? হ্যাঁ হ্যাঁ, আরো হয়েছিল তো, লাস্ট একটা ছিল। এইটুকু গাছে অনেক আম হয়েছিল? অনেক আম হয়েছিল। তো কেমন খেতে বলো দর্শক? খুব সুন্দর খেতে, খুব সুন্দর, মানে খুবই ভালো, খুব ভালো আম। অসময়ের আম হলেও মানে খেতে খুব সুন্দর। অসময়ের আমের মধ্যে তুলনাহীন একটা আম কাটিমন এই গাছটা। এটাকে আমি রিপোর্ট করেছি। ও, রিপোর্ট করেছো? কবে রিপোর্ট করেছো? তাও 15 দিন হয়ে গেল। 15 দিন। ওই ফল অবস্থাতেই রিপোর্ট করেছো? ফল অবস্থাতেই করেছিলাম। আর এই হচ্ছে তোমার বুগেনভিলিয়ার বনসাই, কি সুন্দর। এটা কি ভ্যারাইটি বলো? এটা পার্পল স্টার। পার্পল স্টার। এই বনসাইটা তুমি কতদিন ধরে করেছো? এটা তো 6 বছর হবে, কিন্তু গাছটার বয়স কিন্তু অনেক। এটা এরকম শেপে ছিল না, এটা তো কাটিং করে করে আনতে হয়েছে। খুব সুন্দর। আর এইভাবে ফুল আসে? গাছ ভরে ফুল থাকে। এটা ফার্স্ট ফ্লাসের ফুল এসছে। এরকম তুমি মার্চ মাস অবধি টানা বারে বারে ফুল পাবে। এটা একই ভ্যারাইটি? এটা একই ভ্যারাইটি। এই দুটোই পার্পল স্টার রয়েছে তোমার কাছে? হ্যাঁ। আরও কয়েকটা বুগেনভিলিয়া আছে না? আচ্ছা, এই একটা তো, পাশে একটা, এটা তো ফুল, এটাতে ফুল আসেনি এখনো, কিন্তু গাছটা খুব সুন্দর। গাছটা অপূর্ব গাছ। তোমার হাতে পড়লে গাছের শোভাই আলাদা হয়ে যায়। এ যেন বট অসত্যের মতন তুমি শিকড় তৈরি করেছো। বুগেনভিলিয়ার তো নেবারি তৈরি করা খুব মুশকিল, হতে চায় না। তবে যারা বনসাই করেন তারা বলেন যে এই পার্পল স্টারের বনসাই করা সম্ভব, সব বুগেনভিলিয়ার বনসাই হয় না নাকি। ওনাদের অভিমত যে কোনো ভ্যারাইটিকেই বনসাই করা খুব সমস্যার। আর এগুলো রিপোর্ট করলে? এগুলো সব রিপোর্ট করেছি। এগুলো কি ভ্যারাইটি রিপোর্ট করলে? ওবেসাম সব ওবেসাম। এর উপর গ্রাফট করবে? সবগুলোতেই গ্রাফট হবে, এটাতে গ্রাফট করাই আছে। এটা কি ভ্যারাইটি করেছো? এটা প্রিন্সেস আছে। প্রিন্সেস। আর এই যে বীজগুলো আসে এগুলো তুমি ফেলো? এগুলো আমি ধরি না, ফেটে উড়ে চলে যায়। ওখানে আরেকটা তোমার পিক্সি নাকি? এটাকে পিক্সি মানে খুব সম্ভব, এটাকেও তৈরি করছি আর কি। এটা খুব ভালো গাছ হবে, খুব ভালো গাছ হবে, খুব সুন্দর শেপ। আর এই পাশে তোমার একটা খুব সুন্দর ফাইকাস লং আইল্যান্ডের বনসাই অনেক দিন ধরে রয়েছে। আমি যবে থেকে আসি তবে থেকেই দেখছি। অনেক বছর আছে আমার কাছে। এই গাছটার আনুমানিক বয়স কত হতে পারে? 20-র ওপরে। 20-র ওপরে। আর এই গাছটা তোমার ফ্লাওয়ার শোতে গিয়ে পুরস্কৃত হয়েছিল। হ্যাঁ, অপূর্ব গাছটা হয়েছে। বন্ধুরা আপনারা এটাকে আরো মানে উঁচু তুলে রাখতে হবে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো অনেকটা নিচু হয়ে গেছে। কত বড় জায়গা নিয়েছে গাছটা। এটাকে রিপোর্ট করেছিলে? না, ওই একবারই করেছিলাম রিপোর্ট, তারপর করা হয়নি। ওর মধ্যেই রয়ে গেছে? আচ্ছা, বছর 2-3 আগে করেছিলাম। 3 বছর ধরে এই পটেই রয়েছে? ওই পটেই রয়েছে। তাহলে এবারে রিপোর্ট করতে হবে তোমাকে। রিপোর্ট করা দরকার এটা। রিপোর্টে তারপরে এর মধ্যে অনেক কাজ বাকিও আছে এখানে, এগুলো সব কাটতে হবে। রুট মানে অনেক পরিমাণে রুট এসে গেছে, যেগুলো সব
কেটে কেটে বাদ দিতে হবে, নির্দিষ্ট রুটগুলোকে নামাতে হবে। আর এই যে এটা ওবেসামের ভ্যারাইটি না? এটা ওবেসাম। ওবেসামের ওপরে তুমি গ্রাফট করেছো? হ্যাঁ। কি গ্রাফট করেছো? এটা হলো গফি। গফি, কি সুন্দর, অপূর্ব অপূর্ব অপূর্ব, দারুণ। এদিকে ওই দু একটা করছি বোগেনভিলিয়া, এটাকে করছি। ও এগুলো বোগেনভিলিয়ার? হ্যাঁ। এগুলো কি সংগ্রহ করলে? না না, এগুলো ছিল আমার কাছেই ছিল। এটাকে তৈরি করছি। এটা কি গ্রাফট করেছো? গ্রাফট করেছি, হ্যাঁ, 2-3 কালার দিয়ে। দুটো ভ্যারাইটি, 3টে ভ্যারাইটি দিয়েছো? এটাতে মানে 3টে ভ্যারাইটি আছে, এটাতে 4-5টা ভ্যারাইটি আছে এটার মধ্যে। নিজে হাতে গ্রাফট করেছো? আমি নিজেই করেছি। কি কি ভ্যারাইটি গ্রাফট করেছো? আমি এই আইডিগুলো বলা মুশকিল। এগুলো তো তোমার অনেক পুরাতন। হ্যাঁ হ্যাঁ। কত পুরাতন হতে পারে কি জানি না। এত মোটা মোটা? হ্যাঁ, আমি ম্যাটেরিয়াল নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে। অপূর্ব। আর অর্কিড করছো? অর্কিড করছি, ওই অল্প স্বল্প। অর্কিডে ফুল এসছে তো, দেখি দর্শক বন্ধুদের ফুলগুলো একটু দেখাই। আগে বলো যে এই যে টাওয়ারগুলো তুমি তৈরি করছো, এই সময়ের যে পরিচর্যা টাওয়ারের, মানে এখন তোমার কাজগুলো কি? এখন কোনো কাজই নেই, এইভাবেই পড়ে থাকবে, এখন কোনো কাজই নেই। আর অন্যান্য অ্যাডেনিয়ামের এই সময়ে মানে শীতের আগের মুহূর্তে কি কিছু খাবার দেওয়ার ব্যাপার আছে? না, আমি তো দিই না। আবার খাবার দাওয়ার এবং রিপোর্টিং সব ফেব্রুয়ারি মাসে? ফেব্রুয়ারির পর। তবে খুব বেশি খাবার না দেওয়াই ভালো। বেশি খাবার দিলে? বেশি খাবার না দেওয়াই ভালো। এই টাওয়ারগুলো যে তৈরি হচ্ছে, সে সামনের যে আমরা টাওয়ারগুলো দেখেছি, এরকম টাওয়ার তৈরি হতে কত সময় লাগবে এগুলোতে? কোনগুলো? এইগুলো মানে এই গাছগুলো? হ্যাঁ হ্যাঁ। এই সামনের এই যে টাওয়ার আমরা দেখছি, এই রূপটা পেতে কত বছর লাগতে পারে সেটা আমি জিজ্ঞেস করি। মানে ওরকম ইয়েতে যেতে মিনিমাম তো এখনো 6-7 বছর তো ওয়েট করতে হবে। 6-7 বছর? 6-7 বছর তো লাগবেই, কারণ এগুলো তো অনেক এখনো সব সরু না এগুলো, কারণ ওই পজিশনে যেতে অনেক টাইম লাগবে। 7 বছরের সাধারণ বছর তৈরি হবে? ওরকম হবে। বন্ধুরা শুনে নিন যে একটা গাছকে তৈরি করার জন্য 7 বছর অপেক্ষা করতে হবে। সেই রকম দীর্ঘকালীন একটা পরিকল্পনা করে, মানে ওই রুট ট্রেন করে টোটাল গাছটাকে ওই পজিশনে নিয়ে যেতে 6-7 বছর লাগবে। 6-7 বছর লাগবে। তাহলে এগুলোকে তুমি আবার তুলবে ফেব্রুয়ারি মার্চের সময়? না, এখন তুলবো না, এ তো সবই 2-3 মাস হলো এগুলো সব রিপোর্ট করা হয়েছে। ও 2-3 মাস আগে রিপোর্ট করে দিয়েছে? হ্যাঁ। তাহলে 1 বছর আবার এর মধ্যেই থাকবে? 2-3 বছর থাকবে। 2-3 বছর থাকবে। তারপরে এরকম মোটা হবে। যেমন এটাকে তুলবো, এটা শীতের পরে তুলে ফেলবো। এটা 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 এই মানে এরকম সাইজ হয়ে গেলে তুলে ফেলবো, তারপর ওরা রুট ট্রেন করে বসিয়ে দেবো। এটা অনেকটা শেপে এসে গেছে? হ্যাঁ, এটা শেপে এসে গেছে। এগুলো অনেকটা লম্বা, ওগুলোর থেকে অনেকটা বড়, মানে লম্বা টাওয়ার তৈরি হবে। এটা কত ফুটের টাওয়ার তৈরি করার ইচ্ছা এটাকে? এই লাস্ট এই 3টাকে তুমি আবার বসাবে কবে? বসাবে শীতের পর। শীতের পরেই বসিয়ে দেবে। এবং সেক্ষেত্রে কি তুমি বড় পটে, একদম ওই রকম বড় পটে গামলায় বসিয়ে দেবে? অত বড় পটে দেওয়ার দরকার নেই, ছোট পটে, প্রথমে ছোট পটে রুট ট্রেন করতে হবে এটাকে। রুট ট্রেন যে করবে, কিভাবে করবে সেটা একটু বলো। গাছটাকে তুলে ওই নিচ থেকে কেটে দেবো সমান করে, তারপরে কিছুদিন সপ্তাহখানেক রেখে দেবো, একটু শুকিয়ে নেবো, নিয়ে সাইড দিয়ে হালকা করে কেটে দিয়ে, হ্যাঁ, ওখানে ওই রুট হরমোনটা লাগিয়ে রাখবো, আবার 5-6 দিন রেখে দেবো, দিয়ে তারপর হলো গিয়ে একটা ওই আগের ভিডিওতে বলেছিলাম যেমন একটা থার্মোকলের উপরে বসাবো, তাহলে রুটগুলো চারিদিক দিয়ে সমানভাবে বেরোবে। তুমি এখানে দেখেছি যে থার্মোকলের জায়গায় একটা মাটির যে টপ জাতীয় কিছু বসিয়েছো। ওটা তো ওই মানে সাপোর্ট দেওয়ার জন্য। সাপোর্ট দেওয়ার জন্য? ওটা তো রুটের কোনো ব্যাপার নেই, কারণ এই রুট ট্রেন অনেক আগেই করা ছিল। সাপোর্ট দিয়ে মানে যাতে ভেতরের দিকে না যায়, বাইরের দিকে বেরিয়ে আসে, বাইরের দিকে বেরিয়ে আসে, সেই জন্যই এগুলো দেওয়া। এ তো এবার যখন রিপোর্ট দেওয়া আছে, এটা সবগুলোতেই দেওয়া আছে। এ যখন রিপোর্ট করবো সবকটাকে বের করে দেবো এবার। ওই ভিতরে এটা বার করে দেবে? হ্যাঁ, দিয়ে আর এখন তো লাগবে না, কারণ এখন রুট অনেক মোটা হয়ে গেছে, ও নিজেই পুরো নিয়ে নেবে। এই নিচের এই যে ভিতরের যে মাটির কি, এটা কোনো একটা পট, ওই পট, হ্যাঁ, ওই যে থালা টাইপের যে পট হয় না,
ওটাকে সরিয়ে দিয়ে সাজানোর জন্য ওটাকে দিয়ে রেখেছি। এখন যেহেতু তৈরি হয়ে গেছে এখন আর রাখার কোনো প্রয়োজন নেই। তোমার ফোন নাম্বারটা দর্শক বন্ধুদের দাও, যাতে তোমার সাথে মানুষ কথা বলতে পারেন। 9051041656। আরেকবার বলো। 9051041656। তুমি কি এখন সবসময় ফোন ধরছো? সবসময় হ্যাঁ, করলে ধরি, সেটা তো। এমনি তোমার পছন্দের সময় কোনটা? 11টার পর থেকে রাত 10টার মধ্যে। সকাল 11টা থেকে রাত 10টা। হ্যাঁ, অনেক সময় দিয়েছো মানুষকে। আর এখানে যে আমরা এই অ্যাডেনিয়ামটা দেখছি, এটাও তো খুব সুন্দর। এগুলো সবই গ্রাফট হবে, সব এখানে যেগুলো আছে প্রত্যেকটাই গ্রাফট হবে, মানে অনেক কাজ বাকি, প্রচুর কাজ বাকি। এটা তো অপূর্ব লাগছে, যেন যে যেরকমভাবে ভাববেন বিভিন্ন রকমের দৃশ্য তৈরি হচ্ছে। দেখো এক একটা রূপ এক এক রকম লাগছে, খুব সুন্দর। এই জবাটা ফুটেছে, এটা অনেক দিনের তোমার সংগ্রহের জবা এটা। হ্যাঁ, কি সুন্দর গো। কোথা থেকে সংগ্রহ করেছিলে জবাটা? এটা আমাদের লোকাল এক জায়গাতে ভ্যানে করে বিক্রি করছিল, সেখান থেকে নিয়েছি। খুব সুন্দর। তুমি কত বছর ধরে বাগান করো? 7-8 বছর তো হয়ে গেল। 7-8 বছর নিরলস লেগে রয়েছে। তার আগে কিছু করতে গাছপালা? অল্প স্বল্প, মানে এরকম না, এত বড় আকারে না করলেও গাছটা করতে ওই টুকটাক। আমরা তোমার একটু অর্কিডের ফুলগুলো দেখিয়ে দিই দর্শক বন্ধুদের। বন্ধুরা দেখুন, এক একটা অ্যাডেনিয়ামের মধ্যে এক এক রকমের রূপ ধরা রয়েছে। কর্ডেক্সের মধ্যে অনেকক্ষণ তাকিয়ে থাকলে মনে হবে যেন কোনো জায়গা থেকে হাতি সুর উঁচু করে রয়েছে, বিভিন্ন রকম রূপ। আপনারা এই গাছটির কর্ডেক্সের দিকে তাকিয়ে কল্পনা করুন, এক একটা গাছে এক এক রকম রূপ। কেউ বলেন আমাদের গণেশজির রূপটি ধরা পড়ে, বিভিন্ন মানুষের চোখে বিভিন্ন রকম রূপ ধরা পড়ে। বন্ধুরা সুব্রদার অর্কিডের ফুলগুলোকে দেখুন, ঘন কালো মেঘে ঢেকেছিল আকাশ, তার মাঝেও আমরা পশ্চিম আকাশে সূর্যকে দেখতে পাচ্ছি। আর অপূর্ব সুন্দর অর্কিডের ফুলগুলোকে একটু দেখে নিন। এটার মধ্যে কি অনেকগুলো ভ্যারাইটি বসানো আছে? না, ওটার মধ্যে একটাই ভ্যারাইটি। ও ফেড হয়ে গেছে? ফেড হয়ে গেছে, তারপর আবার ওই নতুন ফুল এসছে। তাহলে অর্কিডটা তুমি করবে না? যা আছে এই, আর বাড়াবে না? না। এটা ক্যাটলিয়া? ওটা ক্যাটেলিয়া। অর্কিডও কি সেল করবে? না না, সেল করবে না, শুধু অ্যাডেনিয়ামই সেল করবে। এই নিজের জন্য কয়েকটাই আর কি রেখে দিয়েছে। তো ভালো ফুল হয়েছে কিন্তু। এটা এই গাছটাতে 12 মাস ফুল থাকে। এটা 12 মাস ফুল থাকে? হ্যাঁ, সবসময় হতেই থাকে ফুল। এটা কি ভ্যান্ডা? ভ্যান্ডা অনেক বড় গাছ, এটা বিরাট বড় গাছ। 12 মাস ফুল হয়? 12 মাস ফুল থাকে এই গাছটাতে। আর এটা ডেনড্রোবিয়াম? ডেনড্রোবিয়াম ওই কি সুন্দর। এটাকে কিন্তু ফেলে দিয়েছিলাম আমি। ফেলে দিয়েছিলে? এই দেখো, এই ফেলে দিয়েছিলাম, এখান থেকে ও নিজের থেকে শিকড় ছেড়ে। কেন ফেলে দিয়েছিলে? কেন? এমনি কেটে এখানে এই যে এখনো একটা কাটা রয়েছে, এখান থেকেও গাছ হয়ে গেছে। ও এরকম ফেলে দিয়েছিলে? হ্যাঁ, কেটে ফেলে দিয়ে রেখেছিলাম এখানে। তারপর দেখি সব কি সুন্দর বলো। এই একটা অপূর্ব, দারুণ দারুণ। আর ওদিকে অ্যাডেনিয়ামগুলো কিসের? এটাকে যেমন আমি একটুখানি একটা ইয়ে করেছি, এটা ভ্যান্ডা যেমন সব ঝুলিয়ে রাখে, আমি এটাকে পটের মধ্যে বসিয়ে দিয়েছি। ভ্যান্ডাকে এটা কোনোদিন কেউ করেনি, কিন্তু কত সুন্দর হয়েছে, এটা দারুণ হয়েছে। তাহলে ভ্যান্ডাকে এইভাবে করা সম্ভব? আমি দেখলাম তো, শুধু কাঠকয়লার সবাই শুধু শূন্য ঝুলিয়ে রাখে, সবাই ঝুলিয়ে রাখে ওরকম। আমি এটাকে মানে পরীক্ষা করার জন্যই পটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তাতে কি ফুলটা মানে নিচের দিকে ঝুলে হবে? ফুলটা সোজাই থাকবে। সোজাই থাকবে? হ্যাঁ,
এই তো একদম পুরো শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা কি একটা নতুন আইডিয়া তুমি তৈরি? হ্যাঁ হ্যাঁ, আমার ইয়ে হলো যে করে দেখি তো এইভাবে হয় নাকি, ওইভাবে ঝুলিয়ে না রেখে কাঠকয়লা দিয়ে বসিয়ে দিই। কত সুন্দর হয়েছে এটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, নতুন একটা আইডিয়া। বন্ধুরা, আমরা সারা বছর এই সুন্দর অ্যাডেনিয়াম বাগানটি দেখতে আসি এবং আপনাদেরও খুব প্রিয় বাগান। বর্তমানে আগামী দিনে আপনাদের নতুন নতুন ভ্যারাইটি দেওয়ার জন্য সুব্রতদা চেষ্টা করছেন। আমরা মার্চ এপ্রিল মাস থেকে আবারও আপডেট দেব নতুন কী কী ভ্যারাইটি আপনারা পাবেন, এবং সেই সময় থেকে আপনারা যোগাযোগ করবেন। আর অ্যাডেনিয়াম সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনারা এই স্ক্রিন এবং ডেসক্রিপশান বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে তাতে সুব্রতদার সঙ্গে কথা বলবেন। সুব্রতদা সব সময় চান যে অনেক মানুষ যেন ভালোভাবে অ্যাডেনিয়ামটা করেন। আর বুগেনভেলিয়ার পরে অন্যতম জনপ্রিয় গাছ হলো আমাদের এই মরু গোলাপ। আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।